এই গল্পটির নাম হচ্ছে বৃষ্টিতে শিকারি। একসময় পাঞ্চেত নামক একটা খুব বড় পাহাড় ছিল। সেই পাহাড়টির নিচে একটা খুব ঘন বন ছিল। পাঞ্চেত পাহাড়টিতে প্রায় দিন বৃষ্টি হতে থাকতো, তাই সেখানে কোনো পাখি বা পশু বাস করতো না। আর সেই পাহাড়টির বনে যে সকল পশু পাখি বাস করত তারা বৃষ্টির আসার আগে অন্য বনের দিকে চলে যেত। এর কারণ হলো বর্ষাকালে পাহাড়টিতে খুব প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সে বৃষ্টির জল পাহাড়টির থেকে নিচে নেমে পুরো বনের মধ্যে ভরে যায়। এর ফলে বনের পাখিদের বাচ্চা, ফলের গাছ ও পাখিদের বাসার ডিমগুলো ভাসিয়ে নিয়ে চলে যায়। তাই সেখানকার পাখিরা সেই বন ছেড়ে অন্য বনের দিকে চলে যায়। একদিন এক টুনি পাখি বহু দূর থেকে বর্ষাকালের দিনে সে পাহাড়ের নিচে বনটিতে থাকার জন্য আসে। সারাদিন টুনি পাখিটি বনের চারিপাশ ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাবেলায় একটা গাছের উপর গিয়ে বসে। টুনি পাখিটি কিছুক্ষণ গাছটির উপর বসে থাকার পর সামনের দিক থেকে দেখে একটা শিয়াল আসছে। তাকে টুনি জিজ্ঞাসা করে, ওই শিয়াল দাদা, তুমি কোথায় যাচ্ছ? শিয়ালটি টুনি পাখিটিকে বলে, ये बात कौन बोलती, तुमको तो हम जंगल में पहली बार देखता है, तुम कहाँ से आया? টুনি পাখিটি বলে, আমি বহু দূর থেকে এই বনের মধ্যে থাকার জন্য এসেছি। শিয়ালটি বলে, तुम बारिश का टाइम में इस जंगल में থাকার জন্য आशा है? अभी यहाँ खूब बारिश होता है, वन में पूरा पानी भर जाता है, तुम कहाँ रहेगा? अच्छा हुआ तुमने हमसे पूछ लिया, अभी दूसरा पशु को पूछता ना तो वो पकड़ के तुमको यहीं पर ही खा लेता। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। এরপর টুনি পাখিটি একটা ছোট্ট গাছের উপর তার শুকনো খড় ও ঘাস দিয়ে একটা সুন্দর বাসা তৈরি করে। কিছুদিন পর টুনি তার বাসার মধ্যে দুটো ডিম পাড়ে। টুনির ডিম পাড়ার সাথে সাথে বনে বৃষ্টিও শুরু হয়। টুনি খাবার আনার জন্য ডিম দুটোকে ছেড়ে বনের দিকে চলে যায়। টুনি বন থেকে কয়েকটা ফল তার ঠোঁটে ধরে নিয়ে আসছিল, তখনই হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়। টুনির পালক ভিজে যাওয়ার জন্য সে ঠিক মতন উঠতে পারে না, তাই সে একটা গাছের উপর গিয়ে বসে। এই সুযোগ পেয়ে শিয়ালটি টুনির বাসার কাছে এসে যায়। দেখে তার বাসাতে দুটো ডিম আছে। শিয়ালটি বলে, হাট্টিমা টিম টিম, হাম খায়েগা এ দোনো ডিম। এই বলে শিয়ালটি গাছের উপর চড়ে টুনির দুটো ডিম খেয়ে নেয়। শিয়ালটি এরপর সেখান থেকে চলে যায় আর বৃষ্টিতে ভিজে বাসাটা নিচে পড়ে যায়। টুনি এসে দেখে তার বাসাতে দুটো ডিমও নেই আর বাসাটা মাটিতে পড়ে আছে। সে কান্নাকাটি করে। প্রচুর বৃষ্টি হওয়ার জন্য পাহাড়ের নিচে বনটা প্রতি বছরের মতো জলের তলায় ডুবে যায়।